হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে হচ্ছে আমাদের পাশের বাড়িতে কীর্তন আছে, সেইখানে যেতে হবে। আর সকাল সকাল আমার প্রায় সব কাজই কমপ্লিট, শুধু এখন জামা কাপড়গুলো কাচবো আর স্নানটা করবো, তারপরে পুজোটা দিয়ে ওদের ওখানে যাব। ওদের ওখানে কী কী হচ্ছে সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। আর আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই সেটা তোমাদের কাছে শেয়ার করবো। সেটা অনেক দেরি আছে এখনও, ওই জন্য এখনও পুরোপুরি কনফার্ম হয়নি। কিছুটা মানে 100-এর মধ্যে প্রায় ধরো 90% আমরা কনফার্ম যাচ্ছি, আর 10% একটু নতমতো আছে। দেখা যাক, আগের দিনই জানা যাবে যাবো কি যাবো না। দেখো বন্ধুরা, এই কটা কাচবো, এই কটা কাচলে তারপরে আমি স্নানটা করে নেবো। জলও ভরে রেখেছি স্নান করার, এই কটা কেচে একবারে স্নান করে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। টাটা। আমরা না এখানে হচ্ছে জামা কাপড় মেলি। তো এখানে কেন মেলি, এটা কিন্তু আমাদের জায়গা না, এটা অন্য কারোর জায়গা, কিন্তু আমরা এখানেই মেলি। আর আমি দেখো স্নান টান করে একবারে শাড়ি পরে নিয়েছি, তারপরে কিন্তু ওইখানে যাব বলে ওই কারণে। তারপর পুজোও দিতে হবে। তো মা ওইদিকে চলে গেছে সবজি কাটার জন্য, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এইখানে না শীতকালে না জামা কাপড় মেলে ঠিক একটা খুব একটা শুকায় না, ওই জন্য পাশে একটা বাড়িতে ওখানে আমরা ছাদের ওপর জামা কাপড় মেলি, কিন্তু গরমকালে এখানে মেলে পুরোটা শুকিয়ে যায়। তো এখানে এখন অতটাও শীত পড়েনি, মানে মোটামুটি আবহাওয়া চলেই এসছে প্রায়। তো যাই হোক, এখানে ওর জন্য মেলে দিচ্ছি, পরে আর মেলতে পারবো কিনা জানি না। শীতকালটা অন্য কারোর বাড়িতেই মেলতে হয়, আর গরমকালটা এখানে মেললে পুরোটাই শুকিয়ে যায়। আর এটা অন্য কারোর জায়গায় পাটকাঠির ওপরে আমি এটা রেখে ভিডিও করছি। আর এই আম বাগানটার না আম যখন হয় না বিশাল ভালো লাগে। সেই ঝড় হয় যখন, তখন ধপধপ করে শুধু আমই পড়তে থাকে। আর আম কুড়াতে কার না ভালো লাগে বলো? কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিস করতে। তো দেখো জামা কাপড় মিলে তারপরে চলে যাবো একটু আমি ওখানে, তারপর মনাকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো মনাও ওখানে রয়েছে, ওখানে খেলা করছে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে জামা কাপড়ও কিন্তু মেলা হয়ে গেল। তো যাই হোক, তারপরে চলে যাবো ওখানে। তো তারপর চলে আসলাম আমি পুজো দিতে। তো গপুকে আমি তুলে বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সব একে একে কমপ্লিট করব। তো এখন প্রায় বাজে, তাও ধরো প্রায় 9:15 মতো বাজে। তো রান্না বান্না আজকে খুব একটা নেই, শুধু অল্প করে দিয়েছি, আর আমাদের জন্য অল্প রয়েছে। তো ওই খাবারটাই হচ্ছে, তো রান্না যেটুকুনি করেছিলাম তোমার দাদাভাই নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে। আর বাদবাকি যা আছে আমরা যেখানে খেতেও পারি, আর না হলে ওদের বাড়িও খেতে পারি। তো যাই হোক, ওই জন্য আর রান্নাবান্না নেই, ওদের ওখানেই খাওয়া দাওয়া, সারাদিনই খাওয়া দাওয়া বলতে গেলে। তো রাত্রেবেলা একেবারে রান্না করব, মাছ কেটে রেখেছে মা, তো ওটা রাতেই রান্না করব, এখন আর করব না। তো গপুকে দেখো এখানে আমি খেতে দিয়ে দেবো। গপু বলে না সব ঠাকুরকে একসাথেই দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি যাব হচ্ছে ওদের বাড়িতে। তো এখানে দেখো আমি সেবা দিয়ে দিচ্ছি সবাইকে। আর গাছের ফুল না অনেক পরিমাণে হয়েছে, এই কাকিদেরও দিয়েছে, আর এক গাদা হয়েছে। শীতকালে এরপরে আর হবে না, এখনই যা হচ্ছে, শীতকাল তো পড়েই গেছে, এখন অতটাও শীত নেই, অল্প অল্প শীত আছে। তো এখানেই দেখো এতগুলো ফুল, আরও ফুল ছিল, সেগুলো কিন্তু ওদের দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই দিয়ে আমি এখন পুজো দিয়ে দেবো। আর আমি এখন নকুনদানা দিয়েই পুজো দিচ্ছি। সন্দেশটা আনা হয়নি, ভেবেছিলাম আনবো, তো আনতে যেতে আর পারিনি। আমি 3 রকম খাবার জিনিস এনে রাখি, নকুনদানা, মিশ্রি আর হচ্ছে মুরগি। তো 3 বেলা যেহেতু দিতে হয়, তো ওই কারণে এরকম ফল মানে এনে রাখি। তো যখন যেটা ফল বা মিষ্টি পাই সেটাও নিয়ে আসি, তখন সেটা সেইভাবে দেওয়া হয়। আর আমি না ফুলগুলো নিয়ে একবার একটু ধুয়ে নিয়েছিলাম, তো ফুলগুলোর উপর একটু নোংরা নোংরা লেগেছিলো, তো ওই কারণে ধুয়ে নিয়ে এসেছিলাম কলপাত থেকে, তারপরে কিন্তু সামনেই দিয়ে দিচ্ছি। আর আমাদের না জবা ফুল অন্য কোনো ঠাকুরকে দেয় না, ওই ঘটের সামনেই যেটুকু দেয়। আর একটু 2-1টা গাঁদা ফুল পেয়েছিলাম, তো ওইটাই রয়েছে। আর একটা হচ্ছে নীলকণ্ঠ পেয়েছিলাম, তো সব ঠাকুরকে একটু একটু করে দিতে হবে, তো ওই কারণে। আর গপুর জন্য কোনো ফুলই থাকলো না। তো যাই হোক, এই দিয়ে গপুকে এখন দিয়ে দেবো। আর গপুর ওপরে যদি কোনো ফুল রাখি না জামা কাপড়ের ওপরে, তাহলে দেখবা জামা কাপড়গুলো কালার হয়ে যায়। আর এই সোয়েটার না আমি আগের বছর কিনেছিলাম, এই বছরে আমি কোনো সোয়েটারই কিনিনি, কেননা এত সোয়েটার রয়েছে ওর, এই কদিনে এত কেনা হয়েছে। তারপরে একটা মেলাও গেছিলাম, তো ওখান থেকে 2টো সোয়েটার কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এরকম সোয়েটার আমি পাইনি। তো যাই হোক, যেই যা ছিল তাই ওকে পরিয়ে দিলাম। সোয়েটারটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই সোয়েটারের সাথে কিন্তু এই টুপিটা না, টুপিটা পরিয়েছি, কেননা যেই টুপিটা এই সোয়েটারের সাথে রয়েছে সেই টুপিটা অনেকটাই ছোট, ওই কারণে। তো যাই হোক, তো চলো পুজো দেওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।
পুজো টুজো দিয়ে চলে আসলাম মার এখানে। আর দেখো মা এখানে বাঁধাকপি কাটতে বসেছে। মা বলে না, এখানে অনেকেই কাটছে। এদিকে হচ্ছে খুব বদমাইশি করছিলাম আমি। তো যাই হোক এখানে একটু মাথা ঘোরাচ্ছে, বলছে আমাকে দেখাবি না ইউটিউবে। তো একটু বদমাইশি করছিলাম ওনার সাথে। তো যাই হোক এখানে সবাই বাঁধাকপি কুটছে আর ওদিকে রান্নাও চাপানো হয়ে গেছে। আর এখানে দেখো সকালবেলা আমাদের খেতে দেওয়া হয়েছে ডাল আর আলুর চোখা। এটা আমাদের বলে না, সবাই খাচ্ছে, বাচ্চা বড় বয়স্ক সবাই। তো আমাদের হচ্ছে পিসি বলছিল, মানে আমাদের বাড়ির যে পাশে, তো উনি বললো যে বাড়িতে রান্না করতে হবে না, এখানেই খেয়ে নাও। আমি বলছি বাড়িতে তরকারি ভাত সবই আছে, বলছে ওগুলো খেতে হবে না, এখানেই খেয়ে নাও। তো যাই হোক আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, মোনাকেও খাইয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো কীর্তন করতে সবাই বসে পড়েছে। আর দেখেছো কতটা ভিড়, একটু পরে দেখবা এই জায়গাটা আরও ভিড় হয়ে গেছে। তো দেখতে পারলে তো সবাই কিন্তু আমাদের এই জায়গাটা না কীর্তনটা সবাই খুবই ভালোবাসে। তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে একটু ঘুমিয়ে ঠুমিয়ে তারপরে হয়ে গেল রাত। তো রাতে এখন রান্না বান্না করব। তো ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। তো এখন রান্না করব সব কিছু সবজি দিয়ে, ল্যাটা মাছের ঝোল, আর কিছুই করব না। আর ডাল ওখান থেকে দিয়েছে, অনেকটা ডাল ওদের বেঁচে গেছিলো, ডাল আর একটু তরকারি দিয়েছিল। তো সেটা দিয়ে আমাদের কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেল। তো যাক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এদিকে দেখো মাছটা আমি বেছে নিচ্ছি এখানে, কেননা 2-3 পদের মাছ রয়েছে। তো যে কটা লাগবে আমার সেই কটা আমি নিয়ে একেবারে রান্না কমপ্লিট করে নেবো। আর এই যে পয়েন্টটা দেখছো, এটা কিন্তু আমি মাছ রাখার জন্যই কিনেছিলাম 35 টাকা দিয়ে। 35 টাকা করে সব জিনিসপত্র আসে না ওইখান থেকে। তো কৌটোটা খুবই সুন্দর, অনেকটা মাছ কিন্তু এখানে ধরে যায়, প্রায় ধরো 2.5-3 কেজি কিন্তু মাছ এর মধ্যে অনায়াসেই ধরে যাবে। তিনি ওলট পালট অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম রাত্রেবেলা একটু গরম গরম মাছের ঝোল ভাত করি, তো ওই কারণেই কিন্তু মাছ রান্না করা। তো সারাদিনই নিরামিষই খাওয়া হয়েছে, তো রাত্রেবেলা ওর জন্য আমিষ খাচ্ছি। বাঙালিদের না একটু মাছ ভাত না হলে ঠিক কিন্তু জমে না। তো ওই কারণেই মাছটা আমি এখানে রান্না করে ফেলবো। আর এটা কিন্তু মা সকালে কেটে দিয়েছিলো। আর এর মধ্যে দেখো এখনও আছে হচ্ছে তেলাপিয়া মাছ, এটা কালকে সকালে রান্না করব। আর আমার না এরকম মাছ যদি কিনে রেখে দিই, পরের দিন রান্না করতে খুব সুবিধা হয়। তোমাদের দাদাভাই সকালবেলা যেহেতু কাজে যায়, তো রান্না করতে খুব অসুবিধা হয়। পরে যদি মাছ নিয়ে সেটাকে কেটে আবার রান্না করা অনেকটা টাইম লেগে যায়। তো ওই কারণে আগের দিন মাছ নিয়ে আমি ফ্রিজে রেখে দিই, যাতে পরের দিন সকালবেলা আমার রান্না করতে একটু সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। কেন 10টার মধ্যে কাজে চলে যায়, আমার একটু লেট যদিও হয়ে যায় তাতেও কিন্তু অসুবিধাটা হয় না। এখানে দেখো আমি ডালটা বের করে নিলাম, একটুখানি মানে গাটা ঘেমে গেলে তারপরে গরম বসাবো। তো এদিকে দেখো আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইসব মাছ না একটু লাল করে না ভাজলে খেতেও ভালো লাগে না। আর ডালটা একেবারে শুকিয়ে নিচ্ছি, যে খাবে খাবে, না খাবে না খাবে, তাতেও অসুবিধা নেই। তো এটা মুগের ডাল, তো কম খাওয়াই ভালো। তো যাই হোক এখানে ফুটিয়ে নিচ্ছি, ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের সাথে আবার আসবে। তো সবাই ভালো থেকো আর আমার ভিডিও অবশ্যই সাপোর্ট করো। তো টাটা বন্ধু।